বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনি যখন ফাইবারে কাজ করতে যাবেন সেখানে খারাপ বায়ারগুলো আপনি কিভাবে চিনবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখুন, এইটা আপনার ফাইবার যে কমিউনিটি, এখানে কিন্তু অনেক লোক আছে, অনেক বায়ার আছে। তো এর মধ্যে আপনার ভালো বায়ারও আছে এবং খারাপ বায়ারও আছে। এখন আপনি যদি খারাপ বায়ারের সাথে যদি কাজ করেন তাহলে বিভিন্ন সমস্যা আপনি পড়বেন। যেমন অনেকে আপনার রেটিংটা খারাপ দিবে আপনার, এবং আপনি কাজ করার পরে ঝামেলা সৃষ্টি করবে। তো দেখা যাবে যে আপনি ওই সমস্ত ভাইয়ের সাথে কাজ করার চেয়ে না করাটাই অনেক ভালো, এবং করে অনেক ঝামেলায় পড়বেন। তো এই সমস্ত বায়ারের সাথে কাজ করে আপনার প্রোফাইলের অনেক ক্ষতিগ্রস্ত হবেন, আপনার রেটিং কম হবে এবং বিভিন্ন সমস্যা আপনি পড়বেন। তো এই সমস্ত বায়ারের সাথে কাজ করার চেয়ে না করাটাই অনেক ভালো। তো আপনি কিভাবে বুঝবেন যে এই বায়ারটা আপনার খারাপ বায়ার বা সমস্যাজনক বায়ার? তো ফাইবারে কাজ করার সময় আপনি মনে রাখবেন, আপনি যদি সেলার হন তো আপনাকে মনে করতে হবে আপনি শ্রমিক, আর যারা বায়ার তাদেরকে মনে করতে হবে মালিক পক্ষ। তো এই ক্ষেত্রে আপনার ফাইবার কিন্তু যারা বায়ার আছে তাদেরকে বেশি, আপনার চেয়ে তাদেরকে বেশি প্রেফার করবে। অর্থাৎ তারা যদি কোনো কারণে খারাপ ব্যবহারও করে, আপনি কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। এখন আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে ফাইবার এটা কিন্তু সিরিয়াস হিসেবে নেবে। কিন্তু মালিক পক্ষ যদি মনে করেন, বায়াররা যদি আপনার সাথে কোনো একটা ঝামেলার সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনি যদি আপনার ফাইবারকে কমপ্লেন দেন, সেক্ষেত্রে কিন্তু তারা এটা এত গুরুত্ব হিসাবে নেয় না। তো সেই জন্য আপনাকে একটা বায়ারের সাথে এমনভাবে কোঅপারেশন, আপনি তার সাথে যে কোনো কিছু আদান প্রদান খুব ভদ্র সহকারে করতে হবে, যেন তার সাথে একটা সম্পর্কটা খারাপ না হয়। তো এই জন্য একটা বায়ার খারাপ কিনা আপনি আগে যদি বুঝতে পারেন, তাহলে কাজ করার পরে আপনার তার সাথে একটা ঝামেলার সৃষ্টি হবে না এবং আপনার সময়ও নষ্ট হবে না। তো এইখানে আমি কিছু এই খারাপ বায়ারের কিছু লক্ষণগুলো তুলে ধরব, কিন্তু এটা দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই লক্ষণগুলো দেখা যায়, কিন্তু সবার ক্ষেত্রে যে হবে সেটা 100% আমার বলা যায় না। কিন্তু এই লক্ষণগুলো আপনি খারাপ বায়ার তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায়। তো প্রথম হচ্ছে যে আপনার প্রথম দেখবেন আপনি তাদের ব্যবহারটা থাকবে রুর, একটু রুরো ব্যবহার, এবং তারা শর্ট মেসেজ দিবে, ছোট ছোট অনেকগুলো মেসেজ দিয়ে আপনার সাথে কনভারসেশন করবে বা কমিউনিকেশন করবে। এটা হচ্ছে প্রথম আপনার লক্ষণ। তো যে সমস্ত এরকম অ্যাগ্রেসিভ যদি তার মেসেজগুলো দেখেন তাহলে বুঝবেন যে বায়ারটা বেশি সুবিধার হবে না। তো একজন ভালো বায়ার দেখবেন যে তার মেসেজগুলো খুব ভদ্র হবে, জেন্টাল হবে, এবং সুন্দরভাবে সে আপনাকে বিভিন্ন মেসেজগুলো দিবে। তাহলে যে সমস্ত বায়ারের ব্যবহারগুলো দেখবেন যে একটু রূঢ় ভাব, অস্থির ভাব, এবং ভদ্রতার যথেষ্ট অভাব আছে, এবং দেখবেন যে তার কাটিসি খুব কম, তো তাদেরকে আপনি খুব ভদ্রভাবে পাশ কাটিয়ে যাবেন। বলবেন যে আমার মনে হয় আপনার কাজটি করার মতো আমার অ্যাবিলিটি নেই, আপনি অন্য কাউকে দেখেন। সুন্দরভাবে তাদের থেকে আপনি পাশ কাটিয়ে যাবেন। তো এটা হচ্ছে যে খারাপ বায়ারের আপনার এটা একটা লক্ষণ, যে তাদের ব্যবহারগুলো খুব রূঢ় থাকবে, এবং তারা যে মানুষের সাথে কার্টেসি করা, ভদ্রতা, এই জিনিসগুলো দেখবেন যে যথেষ্ট অভাব থাকবে। তারপরে যেটা লক্ষণ দেখবেন, ডিমান্ডিং এবং ডিসরেসপেক্টফুল। অর্থাৎ দেখবেন যে তারা ডিমান্ডিং, তারা বলবে যে আমার এই জিনিসটা এখনই দরকার, এখনই করে দাও, তাদের কথাগুলো দেখবেন যে এরকম একটা ভাব থাকবে।
তারপরে ডিসরেসপেক্টফুল মানে ধরেন সে আপনাকে বলবে যে আমাকে এই জিনিসগুলো করে দিতে হবে, হ্যাঁ এইভাবে করতে হবে, মানে তার মানে ব্যবহারগুলো দেখবেন যে একটু মানে আপনাকে রেসপেক্ট করে বলতেছে না, মানে খুব একটু রূঢ়ভাবে বলতেছে। তো আপনি যদি তাদের দেখেন প্রথমে তারা এরকম আপনার ডিমান্ডিং করতেছে, ডিসরেসপেক্টফুলিভাবে আপনার সাথে আচরণ করতেছে, তো দেখবেন যে আপনার কাজের শেষেও দেখবেন যে আপনার সাথে এরকম উল্টাপাল্টা কাজ করবে। তো এই সমস্ত মানে এই সমস্ত কার্যক্রম দেখলেও তাদের থেকে একটু দূরে থাকবেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার নিড এ ডিসকাউন্ট টু ওয়ার্ক উইথ ইউ। তো দেখবেন যে সমস্ত বায়ার আপনার কাছে ডিসকাউন্ট যাবে তারা মানে আপনি যে রেট দিচ্ছেন, যে রেটে কাজ করতে চান সেই রেট থেকে সে ডিসকাউন্ট চায়, মানে আপনার কাজের সে ভ্যালু দিচ্ছে না। তাহলে এটা হচ্ছে যে মানে তার অ্যাটিটিউড ভালো না বা সে বায়ার হিসাবে ভালো না, সেটা আপনি বুঝতে পারবেন। তো এরকম যারা আপনার ডিসকাউন্ট চাবে তাদের থেকে দূরে থাকবেন। তো ধরুন আপনি একটা গিগ $50 করছেন, কিন্তু একটা বায়ার এসে বলল যে আপনার তো গিগটা বেশি হয়েছে, আপনি $20 আমাকে করে দেন, আমাকে ডিসকাউন্ট দেন। তাহলে দেখবেন তার অ্যাটিটিউডটা কি নাই, মানে আপনার কাজকে মূল্যায়ন দিচ্ছে না, সে বুঝতেছে না। তো এগুলো হচ্ছে যে এরকম মানে একটা খারাপ বায়ারের একটা সাইন। তারপরে যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে আনরিয়েলিস্টিক টাইমলাইন রিকোয়েস্ট। এই কথার অর্থ হচ্ছে মনে করেন আপনি একটা কাজ করতে আপনার 1 সপ্তাহ দরকার, এখন কোনো একটা বায়ার বললো যে না আমাকে এই কাজটা আজকেই করে দিতে হবে, আমার খুবই দরকার, মানে এরকম দেখবেন যে খুব হুলস্থুল টাইপের। তো এগুলো হচ্ছে যে আপনার এই ক্যাটাগরির মধ্যে পড়বে। অর্থাৎ সে আপনার যে কাজের একটা সময়ের দরকার সেই সময়টা সম্পর্কে সে বুঝতে চেষ্টা করবে না। তাহলে তার যে কাজের যে আপনার একটা সময়ের প্রয়োজন সেটা সম্পর্কে সে তোয়াক্কা করতেছে না, সে বুঝতেছে না যে এই কাজটা এত সময় লাগবে। তো এই সমস্ত বায়ারগুলোর সাথেও মানে আপনি সহজে কাজ করতে যাবেন না। এরপরে যে ক্যাটাগরিটা দেখবেন সেটাকে বলতে পারি পিকলি বায়ার, হায়ার মেনি বিফোর ইউ। অর্থাৎ এই ক্যাটাগরির বায়ারগুলো দেখবেন ওরা বলবে যে আমি কয়েকজনকে মানে হায়ার করছি এই কাজটা করার জন্য, কেউ এই কাজটা পারে নাই, মানে এরকম একটা তার কথার মধ্যে দেখবেন এখানে বোঝাতে যাবে যে মানে এই কাজটা কেউ করতে পারে নাই, আমি 2-3 জনকে হায়ার করছি। তো তখন বুঝবেন যে এইরকম মানে এই বায়ারগুলো সুবিধার হবে না, এই সমস্ত বায়ারের সাথেও আপনি কাজ করতে যাবেন না। এরকম অনেক সময় হয় যে আমরা বাস্তবে দেখতে পারি যে হয়তো কোনো একটা কাজ অন্য কেউ করতে পারলো না, দেখা গেল যে ওই কাজটা আমি করতে পারলাম। কিন্তু সচরাচর দেখা যায় যে কেউ যদি এরকম বলে, মানে যে সমস্ত বায়াররা বলে যে না আমি 3 জনকে হায়ার করছি কেউ এই কাজটা পারে নাই, তাহলে বুঝবেন যে ওই কাজের মধ্যে কোনো একটা কী আছে, সমস্যা আছে। তো ওরকম বায়ারের সাথে আপনি কাজ করতে যাবেন না। তো ভদ্রভাবে তার থেকে আপনি কি করবেন, এড়িয়ে যাবেন। তো যদি আপনি দেখেন যে এই সমস্ত লোকের সাথে আপনার কাজ করতে আপনার মানে সুবিধা হবে না, এই সমস্ত বায়ারগুলো যদি দেখেন এই সমস্ত বায়ার হচ্ছে প্রবলেমেটিক বায়ার, পরবর্তীতে সমস্যা হবে, তখন আপনি সুন্দরভাবে ভদ্রভাবে তাদের থেকে এড়িয়ে যাবেন। বলবেন যে না আমি এই কাজের জন্য আমার মনে হয় আমি ফিট হব না, আপনি অন্য কাউকে দেখেন। সুন্দরভাবে তার থেকে কি করবেন, পলাইটভাবে কাজটা এড়িয়ে যাবেন। তারপরে হচ্ছে কম্পিটিটর সেলার, অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বী সেলার, অর্থাৎ আপনার কম্পিটিটর। তো এখানে যেহেতু আপনার এই ফাইবারে বায়ার এবং সেলার দুইটা অ্যাকাউন্টই মেনটেন করা যায়, সেই জন্য আপনি যখন কোনো সার্ভিসে ভালো করবেন তখন আপনার কম্পিটিটর যে সেলার আছে তারা চাইবে যে আপনি এই যে সার্ভিসটা দিয়ে এখান থেকে ভালো করতেছেন সেই সার্ভিসটা সম্পর্কে আপনার থেকে ভালো করে তথ্যগুলো জানার জন্য। তো সাধারণত আপনি দেখবেন যারা এশিয়ার বায়ার আছে, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত সাইডের বায়ারগুলো থেকে এরকম আপনি মেসেজগুলো পাবেন। তো ওরা দেখবেন যে ওরা জানতে চাবে
যে আপনার ওই কাজটা সম্বন্ধে বিভিন্ন কিছু তথ্য ইনফরমেশান জানতে চাবে, ওয়ার্ক স্যাম্পল চাবে। তো তখন আপনি বুঝবেন যে তারা আপনার থেকে এই জিনিসগুলো নিয়ে তারা কি করবে, ওরকম একটা গিগ কি করবে, সে তৈরি করবে। তো এই সমস্ত এশিয়ান বায়ারগুলো থেকেও আপনারা কি করবেন, একটু এড়িয়ে থাকবেন। এছাড়াও আপনি বাইরের দেশ থেকেও এরকম হইতে পারে যে দেখবেন যে এরকম কোনো বায়ার মানে সে আপনার কাজ সম্পর্কে ডিটেল অনেক কিছু জানতে চেতেছে, কি কি কাজ করেন বা ওই গিগটা সম্পর্কে অনেক আপনার সে প্রুফ চাইতেছে, বিভিন্ন কাজের ডকুমেন্ট চাইতেছে। তো এরকম ডিটেলস যদি সে আপনি দেখেন যে সে অনেক কিছু জানতে চাইতেছে, তখন বুঝবেন যে সে আসলে কাজ করানোর জন্য না, আপনার থেকে কাজ শিখতে চাইতেছে। তো ওই সমস্ত বায়ারগুলো থেকেও আপনি একটু দূরে থাকবেন। তারপরে দেখেন এরকমও বলতে পারে যে প্রমিজিং এ 5 স্টার রেটিং, মানে আপনাকে বললো যে আমি আমার কাজটা আপনি করেন, আপনাকে 5 স্টার রেটিং দিব। তো এগুলো আসলে আপনার ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনের বহির্ভূত। তো এরকম বায়ারকেও আপনি যাবেন না। তারপরে বলল যে প্রমিজিং মোর জব, মানে আমার কাজটা করেন, আপনাকে আরও অনেক কাজ দিব। তো এরকম যদি মেসেজ দেখেন, এরকম যদি আপনি টিয়া দেখেন, তাহলেও কিন্তু ওই সমস্ত বায়ারের সাথে কাজ করতে যাবেন না। তারপরে দেখবেন কোনো বায়ার যদি আপনাকে থ্রেড দিয়ে কাজ করাতে চায়, তাহলে সেই সমস্ত বায়ারের জবগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন না, তাহলেও সমস্যায় পড়বেন। তারপরে দেখবেন যে আস্কিং ফর এ টেস্ট জব, আপনাকে কোনো একটা কাজের জন্য সে বলবে যে আগে টেস্ট দিতে হবে, বা কাজটা আগে টেস্টমূলক কিছু কাজ করেন, তারপরে যদি ভালো লাগে তারপরে আপনাকে কাজ দিব। তো এরকম কাজও অনেক সময় সমস্যা হয়, এরকম বায়ারগুলো অনেক সময় সমস্যা হয়। তো টেস্ট জবগুলোর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, তারা দেখা যাবে যে আপনার থেকে একটা আর্টিকেল লিখে নিয়ে আবার আরেকজনের কাছ থেকে সে টেস্ট জব বলে সেটা কি করলো, আপনার আর্টিকেলটা ঠিক আছে কিনা সেটা আবার প্রুফ রিডারের মাধ্যমে আরেকজন থেকে আর্টিকেলটা কি করলো, সে কারেকশন করে নিল। এভাবে সে ফ্রিতে বিভিন্ন কাজ করে ফেলে। তো এই সমস্ত বায়ারের কাজগুলো না করাটাই ভালো। তো দেখেন, এই আপনার ফাইবারে যদি আপনি সাফল্য পেতে চান, আপনাকে কিন্তু ফাইবারের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে জানতে হবে, বিভিন্ন নিয়ম কানুনগুলো বুঝতে হবে। তারপরে আপনি এখানে কিভাবে সারভাইভ করবেন সে সম্পর্কেও ভালোভাবে জানতে হবে, তাহলে এখানে আপনি সাফল্য পাবেন। না হলে বিভিন্ন সমস্যায় পড়ে আপনার অ্যাকাউন্টটা সমস্যায় হয়ে যাবে। তো আজকের আলোচনা থেকে আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যে আপনি কোন সমস্ত বায়ারের কাজ করে আপনি প্রবলেমে পড়বেন, সেগুলো থেকে কিভাবে বাঁচতে পারবেন সেটা নিয়ে আলোচনা করছি। তো আশা করি আমার আলোচনা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।